অধ্যাপক ডক্টর এম.এস. আমাদ ১৯৫৮ সালের ১৫ জুন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি, এফসিপিএস, এফআরসিপি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবের স্পেশালাইজড হাসপাতালের কিডনি বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনারা জানেন আমাদের দেহে অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, যেমন হার্ট, ব্রেন, লাংস বা ফুসফুস, লিভার, কিডনি। তো এই যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, এর মধ্যে কিডনিও অন্যতম। কেননা এই হাতের মস্তিষ্ক সমান দুটো কিডনি। এই দুটো কিডনি ২৪ ঘন্টায় প্রায় ২০০ লিটার রক্ত পরিশোধন করে আমাদেরকে সুস্থ রাখে। আমাদের শরীরে প্রতিনিয়ত বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এবং এই ক্রিয়া বিক্রিয়ার ফলে অসংখ্য ধরনের বিষাক্ত পদার্থ তৈরি হয়। তাছাড়া আমরা যে খাবার খাই সেখানে অনেক অপ্রয়োজনীয় পদার্থ থাকে এবং আমরা যে পানি খাই যেটুকু প্রয়োজন এবং লবণ খাই বা অন্যান্য যা খাচ্ছি সেগুলো প্রয়োজনের তুলনায় যেটুকু অতিরিক্ত, সে অতিরিক্ত পরিমাণ এই কিডনি আমাদের শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত সুস্থ রাখছে। কাজেই কিডনি যদি কখনো বিকল হয়ে যায় তাহলে এই যে বিষাক্ত পদার্থ বা দূষিত পদার্থ সেগুলো আমাদের শরীরে জমতে থাকে এবং জমে জমে এর কারণেই আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো এই যে কিডনি একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেই জন্য কিডনিকে বলা হয় অ্যামেজিং কিডনি বা বিস্ময়কর কিডনি। কিডনি কিন্তু শুধু আমাদের শরীর থেকে এই বিষাক্ত পদার্থগুলো যে বের করে দেয় তাই নয়, এছাড়াও কিডনি আমাদের যে লোহিত কণিকা আছে সেই লোহিত কণিকা তৈরি করার জন্য একটা গুরুত্বপূর্ণ হরমোন লাগে যার নাম ইরিথ্রোপয়েটিন, এবং সেটা এই কিডনি তৈরি করে আমাদের লোহিত কণিকা তৈরি করতে সহায়তা করছে। এছাড়া আমরা যে অতিরিক্ত শরীরে যে পানি আমরা খাই, যেগুলো জমে থাকার কথা, সেগুলো সে পানি, লবণ এগুলোকে শরীর থেকে বের করে দিয়ে আমাদের শরীরে পানির সমতা রক্ষা করা, লবণের সমতা রক্ষা করা, এই গুরুত্বপূর্ণ কাজগুলো করে যাচ্ছে। তাছাড়া আমাদের যে রক্তচাপ, যেগুলো নিয়ন্ত্রণে যদি না থাকে, যদি বেড়ে যায় সেটা যেমনই ক্ষতিকর, আবার যদি কমে যায় তাহলেও কিন্তু আমাদের ক্ষতিকর। সেই যে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, সে গুরুত্বপূর্ণ কাজ করছে এই কিডনি। আবার আমাদের যে হাড় বা বোন আছে, সেই বোনগুলোকে মজবুত রাখার জন্য যে ভিটামিন ডি দরকার, সেই ভিটামিন ডিকে কার্যক্ষম করে এই কিডনি এবং কার্যক্ষম করে আমাদের হাড়কে মজবুত রাখছে। এভাবেই আমাদের এই ছোট্ট দুটো কিডনি অসংখ্য ধরনের কাজ করে থাকে। সেই জন্যই এই কিডনির গুরুত্ব অপরিসীম। একবার যদি কোনো কারণে কিডনি বিকল হয়ে যায় এবং তাহলে কিন্তু বেঁচে থাকার জন্য দুটো মাত্র পথ থাকে, এক হলো ডায়ালাইসিস অথবা কিডনির সংযোজন। দুটোই অত্যন্ত ব্যয়বহুল। সেই জন্যই আমাদের কিডনির প্রতি সচেতন হতে হবে যাতে করে এটা কোনো ক্রমেই বিকল না হয়ে যায়। এবং আমরা যদি একটু সচেতন হই তাহলে ৫০ থেকে ৬০ ভাগ ক্ষেত্রে এই কিডনি বিকল প্রতিরোধ করা যায়। কাজেই আসুন আমাদের এই গুরুত্বপূর্ণ যে অঙ্গ দুটো, এর প্রতি আমরা অত্যন্ত যত্নশীল হই, এ সম্পর্কে আরও জানার চেষ্টা করি, আরও জানি এবং একের যত্ন নেই, যাতে করে আমরা এই ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধ করতে পারি।